হরে কৃষ্ণা। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের ৮ম অধ্যায় ভাবাবিষ্ট ভক্তের লক্ষণ। কখনো কখনো দেখা যায় যে কনিষ্ঠ অধিকারী ভক্ত প্রচণ্ড উৎসাহের সঙ্গে কীর্তন করছে এবং নৃত্য করছে, কিন্তু মনে মনে সে ভাবছে যে সে ভগবানের সঙ্গে এক হয়ে গেছে। এই অদ্বৈত ধারণা শুদ্ধ ভক্তি থেকে সম্পূর্ণ ভিন্ন। অনেক সময় দেখা যায় যে বৈধী ভক্তি সাধন না করেও অকস্মাৎ কেউ উন্নত স্তরের ভগবত ভক্তি লাভ করেছেন। এই ক্ষেত্রে বুঝতে হবে যে পূর্ব জীবনে তিনি উন্নত স্তরের ভগবত ভক্তি লাভ করেছিলেন, যে কোনো কারণবশত তা সাময়িকভাবে আচ্ছাদিত ছিল, খুব সম্ভবত ভগবত ভক্তের চরণে অপরাধ করার ফলে, কিন্তু আবার সুযোগ পাবার ফলে তা পুনরায় বিকশিত হয়েছে। এর সিদ্ধান্তে বলা যায় যে শুদ্ধ ভক্তের সঙ্গের প্রভাবেই কেবল ভক্তি মার্গে উন্নতি সাধন করা যায়। কেউ যদি পারমার্থিক জীবনে ক্রমান্বয়ে উন্নতি সাধন করতে পারেন, তাহলে বুঝতে হবে যে সেটি সম্ভব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অহৈতুকী কৃপার প্রভাবে। জাগতিক ইন্দ্রিয় তৃপ্তিকর আনন্দ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে ভাবভক্তির স্তরে উন্নীত হয়েছেন যে ব্যক্তি, তিনি যদি কখনো ঘটনাক্রমে ভক্তি মার্গীয় কার্যকলাপ থেকে চ্যুত হন, তবুও তার প্রতি বিরূপ মনোভাবাপন্ন হওয়া উচিত নয়। ভগবদ্গীতায় এ সম্বন্ধে প্রতিপন্ন করে বলা হয়েছে যে ভক্তের ভগবানের প্রতি স্থির বিশ্বাস ও অবিচল ভক্তি রয়েছে, এমনকি তাকেও যদি কখনো ভক্তিযোগের স্তর থেকে বিচ্যুত হতে দেখা যায়, তবুও তাকে শুদ্ধ ভক্ত রূপে গণ্য করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ ও গুরুদেবের প্রতি দৃঢ় ভক্তিযুক্ত হয়ে যিনি তাঁদের নিত্য সেবায় যুক্ত থাকেন, তিনি ভক্তিযোগে প্রভূত উন্নতি সাধন করেন। নৃসিংহ পুরাণে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি কায় মনোবাক্যে পরমেশ্বর ভগবানের দিব্য সেবায় নিযুক্ত থাকেন এবং তাকে যদি আপাতদৃষ্টিতে কোনো অসৎ কার্যে লিপ্ত থাকতে দেখাও যায়, তবুও তার ঐকান্তিক ভক্তির প্রভাবে তার সেই অসৎ আচরণগুলি শীঘ্রই দূরীভূত হবে। এই প্রসঙ্গে চাঁদের দৃষ্টান্ত দিয়ে বলা হয়েছে যে পূর্ণ চন্দ্রে অনেক সময় কিছু কিছু দাগ দেখা যায়, সেগুলিকে দেখে কলঙ্ক বলে মনে হতে পারে, কিন্তু তবুও চন্দ্র থেকে বিচ্ছুরিত জ্যোতির প্রকাশকে তার দ্বারা রোধ করা যায় না। ঠিক সেই রকম ভক্তিযোগে ভগবানের বহুল সেবার মধ্যে যদি ক্ষুদ্র একটি ত্রুটি থাকে, সেই ত্রুটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় না। ভগবান শ্রীকৃষ্ণের জন্য যে আসক্তি, তা দিব্য আনন্দে পরিপূর্ণ। দিব্য আনন্দ রাশির মধ্যে ক্ষুদ্র জড় ত্রুটি সমূহের যে কলঙ্ক, তা নিতান্তই নগণ্য।